আসসালামু আলাইকুম। আমরা আরআরপি ফার্মাসিউটিক্যালে আছি। প্রচুর আমরা চুপ থাকি, আমরা চুপ থাকি। স্যার হ্যালো হ্যালো হ্যালো, আমি একটা সারাই কথা কই দেখি ভাই, আপনারা কি একটু কথা বলবো, আমরা শুনবেন তো? তাহলে আমরা চুপ থাকি। আমাদের এখানে আমরা আরআরপি পরিবার, আমাদের এখানে আমাদের চোদ্দবাদন এক বড় ভাই এসেছে, তার নাম হচ্ছে শরীফুল ইসলাম তুহিন সাহেব। উনি বিএনপি মনোনীত প্রার্থী সম্মানিত হাবিবুর রহমান হাবিব সাহেবের ধানের শীষের পক্ষে আসছে। আমরা প্রতিষ্ঠান কি চাই? দেশের আইনের শাসন, আমরা ভালো থাকবো, এই তো। আমরা এখন আমাদের চোদ্দবাদন বড় ভাই আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো, ঠিক আছে? জি ভাই প্লিজ। মাইকটা মাইক লাগবে না, স্যার এটা টিপ হ্যাঁ আপনার 2 মিনিট এটা নিয়ে টিপ দিতে রেখে একটু বল, সারি দেন না, ওকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিত আরআরপির পরিবারবর্গ, আরআরপির কর্ণধর রফিক সাহেব, এখানে অ্যাডমিন ম্যানেজার সজল সাহেব সহ জিএম সাহেব সহ এখানে আরআরপির পরিবারের যেসব সদস্যবৃন্দ আছে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, ধানের শীষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে আমাদের ঈশ্বরদীবাসীর এটি গর্বের জায়গায় যে আরআরপির প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান। আমরা আরআরপি পরিবারের আজকে আরআরপির মতো এই প্রতিষ্ঠান ঈশ্বরদীতে আসছে। আমরা যারা এই অঞ্চলের মানুষ সহ, আমরা খেটে খাওয়া শ্রমিক সহ এই মানুষের যে কর্মসংস্থান করেছেন তার জন্য অবশ্যই আরআরপিকে ধন্যবাদ। আজকে আমরা আসলে উপস্থিত হয়েছি বাংলাদেশের যেহেতু একটি রাজনীতি, বাংলাদেশের যেহেতু একটা ভোটের কালচার ছিল না, এই মাটি থেকে ভোট উচ্ছেদ হয়ে গিয়েছিল। আবার যেহেতু সামনে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা অবশ্যই বাংলা যেন আপনারা সাধারণ মানুষ ভোটে গিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, রাষ্ট্র কোন দিকে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে তার ম্যান্ডেটটা কিন্তু আপনারাই দিবেন। যেহেতু আজকে দীর্ঘ 17টা বছর বাংলাদেশের রাজনীতি এক নায়িত্বতে ছিল,
একনায়কভাবে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হয়েছে। জনগণের কোনো ম্যান্ডেট তারা নিতে পারেনি, তারা কখনো জনগণের ম্যান্ডেটের উপর রাজনীতি করি নাই, দেশকে পরিচালনা করি নাই। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, যদি অতি গুরুত্বপূর্ণ একটি ভোটও বাংলাদেশের মানুষ ওখানে দিতে যাক, এটা আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি এটা সবসময় কাম্য করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে অবশ্যই আপনাদের কাছে আহ্বান জানিয়েছি, আমাদের প্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দিবেন, এই আশাটুকু আপনাদের কাছে করছি এবং আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আরও জানাচ্ছি এই কারণে যে আজকে 12 তারিখের নির্বাচন এটা এতই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে যে গ্রাস করার যে চক্রান্ত চলছে, বাংলাদেশকে যে প্রশাসনিকভাবে যেভাবে দুর্বল করার চেষ্টা করতেছে, সেটাকে যদি জনগণের ম্যান্ডেটে যদি রাষ্ট্র ক্ষমতা না আসে, অবশ্যই বাংলাদেশের জন্য আরেকটি দুর্ভাগ্য এবং 5ই আগস্ট হওয়ার আবার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যেহেতু আপনাদের বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটি মানুষের যেন ভোট দেওয়ার অধিকার রাখে, এবং আরআরপির কর্ণধারকে অবশ্যই বলবো তারা যেন ভোটের দিনে এই মানুষগুলোকে ভোট দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা করে দিতে পারে। এবং আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই, আপনারা আপনাদের পাশে রাখার জন্য আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকি। পাশাপাশি রফিক আমার খুব কাছের ছোট ভাই, সেও যেহেতু আপনাদের সাথে অতি আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আপনারা তার সেই কাজের সবসময় সম্মান দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানকে সবসময় চেষ্টা করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের এই কর্মব্যস্ততার মাধ্যমে আপনারা যে সময়টুকু আমাকে দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আপনার কর্মব্যস্ততার মাধ্যমে আপনারা সারিবদ্ধভাবে যে সম্মানটা দিয়েছেন, অবশ্যই ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে আহ্বান জানিয়ে আমি আমার বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আরআরপি পরিবারের পক্ষ থেকে তুহিন ভাইকে। আমরা একটা করতালি দিয়ে আমরা যার কাজ আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে যার যে কাজে চলে যাই।